আপনার কথা বিশ্বাস করলে হয় আপনি ফেরেস্তার মতো ব্যবসা করতেছেন বা অতি বোকা মানুষের মতো, আর নয়তো আপনি অতিশয় ধুরন্ধরের মতো কথা বলতেছেন। এই ভেতরে কে আছো? খোলো একটু দরজাটা। আপনারা অনেকবার এর আগে জরিমানা খাইছেন, এটা দেখলাম মোটামুটি 3 লাখ টাকা 4 লাখ টাকা জরিমানার রিসিপ্ট দেখলাম। তা আপনাদের কি এটা অভ্যাস হয়ে গেছে? কোনোটা মানুষ ব্যবহার করছে, তার ত্বকে ব্যবহার করছে গ্লিসারিনটা, আপনার নারিকেল তেলটাও তার মাথার ত্বকে ব্যবহার করছে, সবচেয়ে সেন্সিটিভ পার্ট মানুষের। তারপরে সরিষা তেলটা খাচ্ছে, ভ্যাসলিনটা তার ত্বকে ইউজ করছে, ঠোঁটে ইউজ করছে, মানে প্রত্যেকটা জিনিস দেখেন। একদিনই প্রোডাকশন করেছিলেন, এরকম একদিন আর কি কি করেন প্রোডাকশন? 500 গ্রাম 200 গ্রাম ডিটারজেন্ট আছে, ডিটারজেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে যে সরিষার তেল আছে, হ্যাঁ। তারপরে আপনার এই যে নন স্টিকি তেল আছে, নারকেলি তেল আছে 50 100 200 400, বেলি তেল 100 200 আছে। এটা নাই, এটা করিনি, নীল নাই, এটি করব মানে নতুন মানে কোম্পানি এখন তো প্রসেসে সামনে আছে। করব, এগুলো আচ্ছা, দিয়ে রাখছি যাতে আর কি কি আছে? আর কি কি আছে তাদের দেখেন। মাঝে না তো নাই, এগুলো একটাও নাই, এগুলো করব। এগুলো করবেন আগে আপনারা তালিকা তৈরি করে রেখেছেন। থালিকার মানে আচ্ছা, করার জন্য। এটাও তো আশা, এই যে এটাও তো একটা গ্লিসারিন। আপনারা অনেকবার এর আগে জরিমানা খাইছেন, এটা দেখলাম মোটামুটি 3 লাখ টাকা 4 লাখ টাকা জরিমানার রিসিপ্ট দেখলাম। তা আপনাদের কি এটা অভ্যাস হয়ে গেছে যে প্রতি বছর আসবে আমাদেরকে? না, আপনাদের এখান থেকে আমাদের দেখালো যে ইতিপূর্বে মোবাইল কোর্ট এসেছিল, আপনাদের এখানে জরিমানা হয়েছে। ওনারা এর আগে ওই তো উনি আসলো, ওনারা এখানে আসে নাই, ওই যে ওইখানে ছিল। মালিক তো আপনারাই, প্রশ্ন হ্যাঁ, তো আপনাদেরই। না, এর আগে আপনার এই আশা নামেই হয়েছে 2 বার জরিমানা। এটা আমার পার্টনার ছিল, তো উনি চলে গেছে, উনি এটা ডিল করতেন, আমি জানতাম না। সেটাই যেটুকু আপনাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে আপনাদেরকে আমরা আসব, অল্প কিছু জরিমানা করব, আপনাদেরকে আমরা আমাদের সময় খরচ করে, আমাদের শ্রম খরচ করে বলে যাব, আপনারা অ্যাজ ইট ইজ যেমন ছিলেন তেমনই থেকে যাবেন। এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে যে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তনও করব না, নিয়মে আসতে বলবো নিয়মে আসবো না, আসবো 2 দিন আসবে, টাকা দিব, চলে যাবে। আসলে আমার মিস্টেক হয়েছে, আমি সেভাবে গাইড করি নাই। তা আপনার যে এই পণ্যগুলো হয় এগুলো তো আপনি জানেন। হ্যাঁ, আমি কিছু জানি, আমি তো অজানা না, আমি কিছু অবশ্যই জানি, কিন্তু আসলে এতগুলো হয় আমি মানে খুব এখানে আমি আসলে এতগুলো হয় কি, এই যে আপনার তো লিস্ট দেখলাম, সে বিশাল লিস্ট, কম করে 30টা পণ্যের লিস্ট দেখলাম। আপনার তো টিক দেওয়া আছে, আপনি জানেন না এটা? এই কথা বললে আপনি এখন এটা জানি বলে না, পার আমি পাবেন? তো বলছি, কিন্তু আপনি এখানে আমি আসতাম না, মানে আমাকে মাঝে মধ্যে দেখাইতো, আমি জানতাম। আপনার কথা বিশ্বাস করলে হয় আপনি ফেরেস্তার মতো ব্যবসা করতেছেন বা অতি বোকা মানুষের মতো, আর নয়তো আপনি অতিশয় ধুরন্ধরের মতো কথা বলতেছেন যে আমি কিছুই জানি না। আপনি এটা মানে তো আপনি যেভাবে বলছেন এভাবে ব্যবসা হয় না। সরিষার তেল যখন ব্যবহার করে রান্নার কাজে ব্যবহার করবে বা গায়ে মাখার কাজে, যে কাজে ব্যবহার করুক না কেন, সব বয়সের মানুষ খাচ্ছে, মানুষের সরাসরি ওটা ইনটেক করতেছে, সেখানে ক্ষতি। আপনি যে কসমেটিক্স আইটেমগুলো বানাচ্ছেন, নারিকেল তেল, ভ্যাসলিন, গ্লিসারিন, এগুলো মানুষ সরাসরি তার ত্বকে অ্যাপ্লাই করছে, ত্বকের মধ্যে থেকে মানুষের শরীরে প্রবেশ করছে, এটাতেও সরাসরি মানুষ এফেক্টেড হচ্ছে। আপনি আরও ডিটারজেন্ট, সেটাও কিন্তু মানুষের ত্বকের সংস্পর্শে আসছে, সেটাও আপনি সঠিকভাবে বলেন, এটা তো আমার ফ্যামিলির লোকে ইউজ করতে পারে। সঠিকভাবে আপনি যদি এটা মান নিয়ন্ত্রণ করে না বানান, আপনার যেভাবে যে মান নিয়ন্ত্রণ করে বানানোর কথা, তাহলে কিন্তু মানুষের ক্ষতিই হচ্ছে। এই যে লাইট, এই লাইটে যে আপনার কোনো বিস্ফোরণ ঘটবে না, লাইট যে আপনার সঠিক গুণগত মান অক্ষুণ্ণ আছে, সেগুলো তো কোনো কিছু আপনি দেখভাল করছেন না। আমি আমার ব্যবসা দেখছি না এটা বলে দায় এড়ানো যাবে না, আপনি যে দেখছেন না এটাও আরেকটা অপরাধ। যেহেতু আপনার নাম ব্যবহার করে আরেকজন বানাচ্ছে, সেটা তো একটা অপরাধ আছেই। আপনি সেটার কোনো রকম দায় নিচ্ছেন না, আপনি কিছু দেখছেন না, আমার অনুপস্থিত নিচ্ছি বলে আমি আসছি, মানে ওরা বলছে যে ভাই আপনার সমস্যা নেই, আমরা ব্যবসা করি, সেটাই তো বলছি যে আপনি তো দেখছেন না, আপনি দায় নিচ্ছেন, আপনার নাম আছে ট্রেড লাইসেন্স, সেই বিদায় আসছেন, কিন্তু আপনি এই জিনিসটা কিভাবে যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কোত্থেকে আসতেছে, কিভাবে বানানো হচ্ছে, কিভাবে বানানোর কথা, এই জিনিসগুলোকে একটাও খোঁজ নিয়েছেন একবারও? তো সেটা কি আপনার অন্যায় হয় নাই? কারণ আপনার ব্র্যান্ড নেম ইউজ করে মানুষ পণ্য বানায় বিক্রি করে দিচ্ছে, সেটা কোনো কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে না, সেই দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দায়টা কার? দায়টা তো অবশ্যই আপনার। ডেফিনেটলি তা আপনি 2 ধরনের অপরাধ করছেন, এক তো মানহীন পণ্য দিচ্ছেন মানুষকে, আবার আপনি যে লাইসেন্স গ্রহণ করেছেন, লাইসেন্সের শর্তও সম্পূর্ণ ভঙ্গ করেছেন। আপনি যে আত্মতুষ্টিতে ভুগছেন যে আমার লাইসেন্স আছে বিধায় আমি পণ্যগুলো উৎপাদন করছি, আপনার যে নারিকেল তেলের লাইসেন্স আছে, আপনার নারিকেল তেলের কোনো সেটআপই আপনার এখানে নাই। আপনার যে ওই পেট্রোলিয়াম জেলি, সেটারও কোনো সেটআপ নাই। আপনার লাইসেন্স আছে কি কি? নারিকেল তেলের ঠিকানাও ভুল। তারপরে আপনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা ওয়াইজ আপনার কারখানা না, এখন আপনার কারখানার ঠিকানা চেঞ্জ হয়েছে, সেটাও আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনার এতগুলো সমস্যা নিয়ে আপনি এই জিনিসটা নিয়ে আপনি কোনো চিন্তাই করছেন না। এগুলো সবগুলোই আমার বিএসটি আইন 2018-তে 15-27 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ আমলে নিয়ে আমি আপনাকে 60,000 টাকা জরিমানা করছি, এটা এখনই আদায়যোগ্য। এবং আপনার প্রতি আমার নির্দেশনা থাকবে, আপনি যতদিন পর্যন্ত আপনাকে যে সকল নির্দেশনা আজকে দিয়ে গেলাম, যে প্রত্যেকটা পণ্য আপনি যেটা যেটা উৎপাদন করতে চান বা লাইসেন্স গ্রহণ করেছেন, সেটার জন্য আপনাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে লাইসেন্স গ্রহণকৃত পণ্যের ক্ষেত্রে, সেই অনুযায়ী আপনাকে আপনার সেটআপ তৈরি করতে হবে। এই নতুন কারখানার যে ঠিকানা দিয়েছেন এখানে, সেই সেটআপ তৈরি করে যথাযথ মান নিয়ন্ত্রণ করে যদি আপনি উৎপাদন করতে পারেন, আপনার সেটআপ চেঞ্জ করার পরে আপনি উৎপাদনে যাবেন। আর আপনি যে পণ্যগুলো আপনি এখনও লাইসেন্স গ্রহণ করেননি, এগুলো কখনো উৎপাদনেই যাবেন না।